5.1 পর্ব 2 আজকে সরল করো যে 17 থেকে 24 আজকে যে সরল 17 নাম্বারটা সরল করে দিব তোমরা দেখো জাস্ট সরল করার ক্ষেত্রে তোমার দুইটা সূত্র মনে রাখবা কিন্তু এই বর্গের যে বর্গ করার ক্ষেত্রে যে দুইটা সূত্র ওই দুইটা সূত্র জাস্ট সরল করার ক্ষেত্রে তোমার কাজে লাগবে যেমন এই সূত্রটা a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা কাজে লাগবে আর একটা হলো a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এটা একই রকম জাস্ট এইখানে প্লাস আর এইটার মধ্যে কি আছে এই জায়গায় আছে কি মাইনাস তোমার সরলের ক্ষেত্রে সমানের পরের অংশের মতো করার চেষ্টা করবা তোমার এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো ওই রাশি যে রাশিটা দেওয়া থাকবে ওই রাশিটাকে করার চেষ্টা করবা তাহলে 17 নাম্বার তোমার ধরে নিতে হবে ওই এইরকম করানোর জন্য a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইরকম আকার করানোর জন্য তোমাকে এই যে সরলটা যে দেয়া আছে যে 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a 2a + 1 প্লাস 4a স্কয়ার এইরকম এইটাকে আমরা সূত্রের মতো করব এই জন্য একই রকম যেটা থাকবে এখানে দেখো 2a + 1 এখানেও কি আছে 2a + 1 এইটুকু আমরা ধরে নিব যে কোনো একটা চলক ধরে নিব ওইটুকু আমরা x ধরে নিলাম তাহলে যে ধরি 2a + 1 এই অংশ সমান x এটা ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশিটা কি রকম হয়ে যায় প্রদত্ত রাশি মানে যে প্রশ্নের যে রাশিটা আছে ওই রাশিটা তাহলে কি হয় 2a + 1 এর জায়গায় যদি আমরা x লিখি তাহলে 2a + 1 এর জায়গায় x লিখলাম এই অংশের উপর স্কয়ার ছিল তাহলে x এর উপর স্কয়ার হবে মাইনাস 4a ইনটু হবে 2a + 1 এর জায়গায় x প্লাস 4a স্কয়ার সূত্রের মতো কিন্তু হইতেছে দেখো সূত্রে 2ab আছে তাহলে আমরা এই যে x স্কয়ার ঠিক রাখলাম 4 কে এইভাবে লিখতে পারি 2 * x * 2a দেখো 2 আর 2 গুণ করলে 4 a এবং x গুণ করলে ax হয় আর 4a স্কয়ার কে এইভাবে লেখা যায় ব্র্যাকেটের ভিতরে 2a আর এর উপরে হোল স্কয়ার দেখো 2 স্কয়ার মানে 4 এর হোল স্কয়ার মানে a স্কয়ার তার মানে 4a স্কয়ার কে এইভাবে লেখা যায় 2a হোল স্কয়ার এখন দেখো তুমি যদি x কে মনে মনে a কল্পনা করো আর 2a কে মনে মনে b কল্পনা করো তাহলে সূত্র হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই যে এই সূত্রটা a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে এই সূত্রটা হয় এই যে সূত্রের এই অংশের মতো হয় এই অংশের মতো হয় এইটুক আমরা লিখতে পারি কি যদি সমানের পরের অংশ হয় তাহলে পরের লাইন আগের অংশের মতো লিখবো a - b হোল স্কয়ার তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে a অর্থাৎ এর জায়গায় x মাইনাস b এর জায়গায় কি 2a এর উপর হোল স্কয়ার পরবর্তীতে মান বসাই দিবা যে x তো ধরে নেওয়া মান যেমন x সমান কি 2a + 1 তাহলে x এর জায়গায় আমরা লিখে দিতে পারি কি 2a + 1 মানে x সমান 2a + 1 এই যে x সমান এখানে আছে 2a + 1 এইজন্য x এর জায়গায় লিখে দিলাম 2a + 1 আর এখানে কি আছে মাইনাসের 2a পরবর্তীতে -2a + 2a কাটা যায় একটা প্লাসের একটা মাইনাসের থাকলে কাটা থাকে খায় কত +1 এর উপর কি আছে স্কয়ার তাহলে +1 স্কয়ার মানে কত 1 সেরকম ব্র্যাকেট বুঝেন একটু কাটা তাহলে 1 স্কয়ার মানে কত 1 প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি কোর্স সম্পর্কে বলি দেখো তোমার সপ্তম শ্রেণীর সম্পূর্ণ বইয়ের যত অঙ্ক আছে মানে অনুশীলনীর যত অঙ্ক আছে তোমাদের মোট সর্বমোট 394টার মতো অর্থাৎ তো 394 এত ধরা যায় 400-র মতো অঙ্ক আছে তোমাদের সর্বমোট 400-র মতো অঙ্ক আছে আজকের পর্বে একটা অঙ্ক সমাধান করে দিলাম এরকম তোমাদের অনুশীলনী সর্বমোট অনুশীলনের মধ্যে 400-র মতো অঙ্ক আছে এই 400-র মতো অঙ্ক ভাইয়া নিজে সমাধান কোর্সটি যারা করতে চাও মানে 400 অঙ্ক সমাধান কোর্সটি যারা করতে চাও মাত্র 200 টাকা কোর্স ফি মাত্র কত 200 টাকা এই 200 টাকা দিয়ে ওই কোর্সটিতে তুমি যদি ভর্তি হও তাহলে 400টি অঙ্কের সমাধান তুমি দেখতে পারবা ঠিক আছে জাস্ট এই যে 018778373
374000 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই নাম্বারে আমার সাথে জাস্ট যোগাযোগ করতে পারো 01877837400। তাহলে ফেসবুক গ্রুপে ক্লাসগুলা কি রেকর্ডেড থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত, মানে তুমি যদি এখন কোর্সে ভর্তি হও একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাসগুলা যে কোনো সময় দেখতে পারবা। ধন্যবাদ সকলকে। মাত্র কোর্স ফি কত? 200 টাকা।